হ্যালো এভরিওয়ান, এখন আমরা সলভ করব ক্যামব্রিজ 11 এর টেস্ট 2 রিডিং প্যাসেজ 1 এর। আমরা এখন সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এবং এই ট্রু ফলস নট গিভেন এখানে অনেক ট্রিকি ভাবে দেওয়া আছে এবং আমি এটা আপনাদেরকে এক্সপ্লেনেশন করে দেখাই দেব যে এই ধরনের ট্রু ফলস নট গিভেনগুলো আসলে কিভাবে সলভ করতে হয়। তো আমরা জানি সবচাইতে দেখেন এখানে প্রশ্ন কিন্তু আমাদের 4টা দেওয়া আছে। তো অনেকেই একদম প্রথম থেকে শুরু করার চেষ্টা করে, দিয়ে অনেক টাইম নষ্ট করে ফেলে এবং অ্যান্সারগুলো খুঁজে পায় না। কিন্তু আমাদের এই 4টার মধ্যে সবচাইতে যেটা ইজিয়েস্ট কিওয়ার্ড আমরা সেটা প্রথমে নেব। দেখেন, কোনো সালের সংখ্যা, নামের সংখ্যা এগুলো আমরা, কোনো প্লেসের সংখ্যা এগুলো আমরা আগে কিওয়ার্ড নেব। সেখানে 19 জুলাই 1545 এটা বলা আছে, এবং এই যে 19 জুলাই 1545 এটা আমরা প্রথমে পাচ্ছি। মানে 2 নম্বর প্রশ্নের কিওয়ার্ড আমরা একদম শুরুতে পেয়ে গেছি। সো এখানে আমাদের সবচাইতে ভালো আইডিয়া হচ্ছে 1 এবং 2 নম্বর প্রশ্ন একসঙ্গে পড়া এবং উত্তরগুলো মিলানো। তো দেখেন কিভাবে করি। দেয়ার ইজ সাম ডাউট অ্যাবাউট হোয়াট কজড দ্য মেরি রোজ টু সিঙ্ক। মানে এখানে বলতেছে দেয়ার ইজ সাম ডাউট, এখানে কিছু কনফিউশন আছে বা ডাউট আছে, ঠিক আছে, বা দ্বিধাদ্বন্দ্ব আছে যে এই যে মেরি রোজটা কেন ডুবে গেছিল। এটা বলতেছে দেয়ার ইজ সাম ডাউট, এখানে একটা সন্দেহ আছে বা একটা ডিবেট চলতেছে, একটা তর্ক বিতর্ক চলতেছে, এই ধরনের কিছু একটা বলবে। যদি এই ধরনের কিছু একটা বলে তাহলে সেটা অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু যদি কোনো ডাউট না থাকে, যদি কি কারণে ডুবে গেছিল এই কারণটা একদম ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি আমাদের ফলস। কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন না যদি পায় তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন। এবং সেকেন্ড নাম্বার প্রশ্নে, 2 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলতেছে দেখেন। দ্য মেরি রোজ ওয়াজ দ্য অনলি শিপ টু সিঙ্ক ইন দ্য ব্যাটেল অফ 19 জুলাই 1545। মানে এই মেরি রোজটাই ছিল কি অনলি শিপ, একমাত্র জাহাজ যেটা ডুবে গেছিল এই যুদ্ধে এত সালে। সো আমরা এখন দেখব যে আসলে কি কারণে ডুবে গেছিল সেটার জন্য আসলে ডাউট আছে কিনা, এবং যে যে জাহাজটা ডুবে গেছিল যে মেরি রোজ, সেটাই হচ্ছে একমাত্র জাহাজ কিনা ডুবে যাওয়ার মধ্যে, সেটাই একমাত্র জাহাজ ডুবে গেছিল কি না সেটা দেখব, এবং কি কারণে ডুবে গেছিল সেটার ভিতরে কোনো কনফিউশন আছে কিনা আমরা সেটা দেখব। সো আমরা যেহেতু কিওয়ার্ড পেয়ে গেছি, আমরা সেখানে তার আশেপাশে অ্যান্সারটা পড়ে দেখব। দেখেন এখানে বলতেছে অন 19 জুলাই 1545 English and French fleets were engaged in a sea battle of the coast of southern England in the area of the water called Solent। মানে কোথায় তারা যুদ্ধে জড়াইছিল সেটা বলতেছে। Between Portsmouth and the Isles of Wight, among the English vessels was a warship by the name of Mary Rose। মানে এই ভেসেলসটা, এই জাহাজটা যেটার নাম হচ্ছে মেরি রোজ। বিল্ড অ্যাট, কোথায় বানানো হয়েছিল এবং কত বছর আগে সেটা বলতেছে। অ্যান্ড সি হ্যাড হ্যাড এ লং অ্যান্ড সাকসেসফুল ফাইটিং ক্যারিয়ার, এবং তার একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটিং ক্যারিয়ার ছিল, যুদ্ধের একটা তার একটা ক্যারিয়ার ছিল। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখেন, অ্যান্ড ওয়াজ এ ফেভারিট অফ কিং হারি। এই যে এটা হচ্ছে 8। তো কিং হারির এটা কি ছিল, একটা ফেভারিট ছিল। তো যাই হোক, অ্যাকাউন্ট অফ হোয়াট হ্যাপেন্ড টু দ্য শিপ ভ্যারি while witnesses agree that she was not hit by French। এখানে বলতেছে while witnesses, যারা সাক্ষী ছিল তারা এখানে এগ্রি করতেছে যে সেটা কি এ ফ্রেঞ্চের সঙ্গে আঘাত করে নাই। নট হিট বাই দ্য ফ্রেঞ্চ, মানে বাই ফ্রেঞ্চের মাধ্যমে সে কি আঘাত প্রাপ্ত হয় নাই। আবার বলতেছে সাম মেনটেন দ্যাট, মানে সাম মানে কি অন্যরা বলতেছে মেনটেন দ্যাট সি ওয়াজ আউটডেটেড। মানে এটা হচ্ছে কি এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। ওভার লেডেড অ্যান্ড হচ্ছে সেইলিং টু লো ইন দ্য ওয়াটার, মানে পানির মধ্যে কি করে, এটা সেইলিং টু লো, অনেক কম সেইলিং করে, এটা বলতেছে। আবার বলতেছে আদার্স, অন্যরা, আদার্স মানে কি হচ্ছে অন্যরা বলতেছে দ্যাট সি ওয়াজ মিস হ্যান্ডেল বাই আনডিসিপ্লিন ক্রিউ। মানে সেটা মিস হ্যান্ডেল করা হয়েছিল, তাকে ভালো মতো হ্যান্ডেল করতে পারে নাই বা মেনটেন করতে পারে নাই। এই জাহাজ যারা চালাচ্ছিল তাদের দ্বারা এটা ভালো মতো মেনটেন করতে পারে নাই, সেই জন্য ডুবেছে। কিছু কিছু মানুষ বলতেছে যে এটা আনডেটেড, এবং কিছু মানুষ বলতেছে এটা এই ফ্রেঞ্চের সঙ্গে আঘাত করে নাই। মানে বিভিন্ন জন বিভিন্ন রকম বলতেছে। আর এখানে আমাদের দেখেন বলতেছে দেয়ার ইজ সাম ডাউট অ্যাবাউট হট কজ মেরি রোজ টু সিঙ্ক। মানে বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, দ্যাটস মিন তাদের মধ্যে একটা কি ডাউট আছে। সো এই অ্যান্সারটা হচ্ছে আমাদের ট্রু। তারপরে দেখেন বলতেছে মেরি রোজ ওয়াজ দ্য অনলি শিপ টু সিঙ্ক ইন দ্য ব্যাটেল অফ
19 জুলাই এত সালে। এটা আসলে অনলি শিপ ছিল কিনা এ পর্যন্ত আমরা পাইনি, তো শেষ পর্যন্ত পড়ে দেখেন। হোয়াট ইজ আনডিসপিউটেড however is that the Mary Rose sank into the Solent that day, taking at least 500 men with her. মানে এত মানুষ নিয়ে সেদিন সে ডুবে গেছিল। আফটার দ্য ব্যাটেল, যুদ্ধের পরে, অ্যাটেম্প্ট ওয়ার মেড টু রিকভার দ্য শিপ, মানে এই যুদ্ধের পরে এই শিপটাকে রিকভার করার চেষ্টা করা হয়েছিল, বাট দিস ফেল, কিন্তু তারা ফেল করেছিল। কিন্তু আসলে দেখেন এটাই অনলি শিপ ছিল কি না, অন্য কোনো শিপ এর সঙ্গে ডুবেছিল এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে পাইনি। দ্যাটস মিন এই অ্যান্সারটা আমরা দিব হচ্ছে নট গিভেন। তারপরে দেখেন এখানে বলতেছে মোস্ট অফ অন সাইড, মোস্ট অফ অন সাইড অফ দ্য মেরি রোজ লে আনড্যামেজ আন্ডার দ্য সি। মানে মোস্ট অফ অন সাইড মানে এক এক সাইডের বেশির, এক সাইডের অধিকাংশ জায়গায়, এখানে কি বলতেছে এই যে মেরি রোসের তার একটা পার্টের বা একটা সাইডের মোস্ট অংশই, বেশিরভাগ অংশ কি হয়েছিল, লে আনড্যামেজড, মানে তার কোনো ক্ষতি হয় নাই যখন সে আন্ডার দ্য সি, সমুদ্রের নিচে ছিল, তার একটা অংশের বা একটা পার্টের বা একটা সাইডের কোনো ক্ষতি হয় নাই। সো আমরা এখন দেখব যে আসলে তার কোনো ক্ষতি হয়েছিল কি না। সো এই যে এখানে দেখেন এখানে বলতেছে বিকজ অফ দ্য ওয়ে দ্য শিপ স্যাঙ্ক, বিকজ অফ দ্য ওয়ে দ্য শিপ স্যাঙ্ক মানে যেভাবে এই শিপটা ডুবে গেছিল, নিয়ারলি নিয়ারলি all of the starboard, all of the starboard have survived intact মানে নিয়ারলি অল, এই যে এখানে বলতেছে দেখেন নিয়ারলি অল অফ দ্য স্টারবোর্ড হাফ সারভাইভ ইনট্যাক্ট। হাফ মানে কি অর্ধেক ভাগের এখানে বলতেছে কি নিয়ারলি অল মানে প্রায়, নিয়ারলি অল কথাটির সাথে কিন্তু যায় এই যে মোস্ট অফ অন সাইড, ঠিক আছে। লে আনড্যামেজ মানে তার কোনো ক্ষতি হয় নাই। এই দেখেন হাফ সারভাইভড ইনট্যাক্ট মানে কি আনড্যামেজড, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। সো এখানে আমরা অ্যান্সারটা দিব হচ্ছে ট্রু, যেহেতু আনড্যামেজ ছিল। তারপরে এখানে দেখেন বলতেছে আলেকজান্ডার ম্যাকি নিউ, এই নামের ব্যক্তিটি জানতো যে রিক উড কন্টেইন মেনি ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল অবজেক্ট, মানে এই যে ধ্বংসস্তূপ, রিক মানে হচ্ছে কি ধ্বংসস্তূপটা, উড কন্টেইন মেনি ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল অবজেক্ট মানে এটা অনেক ভ্যালুয়েবল মূল্যবান হিস্টোরিক্যাল অবজেক্ট কিন্তু কন্টেইন করতো। এখন আমরা দেখবো যে আসলে তারা জানতো কি জানতো না, আসলে তারা জানতো কি জানতো না সেটা আমরা দেখব। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে আলেকজান্ডার ম্যাকি। সো আলেকজান্ডার ম্যাকিকে আমরা এখন খুঁজবো। দেখেন আলেকজান্ডার ম্যাকি এই যে এখানে আছে, কিন্তু এটা আপনারা পড়ে আসবেন, এখানে অ্যান্সার নাই, অ্যান্সারের জায়গায় আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে বলতেছে ম্যাকি অ্যান্ড হিজ টিম নাও নিউ ফর সার্টেন দ্যাট দে হ্যাড ফাউন্ড দ্য রিক but were as yet unaware that it also housed a treasure trove of beautifully preserved artifacts। মানে ম্যাকি অ্যান্ড হিজ টিম, ম্যাকি এবং তার টিম নাও নিউ এখন জানতো, ফর সার্টেন নিশ্চিতভাবে জানতো যে দে হ্যাড ফাউন্ড দ্য রিক তারা ধ্বংসস্তূপটা খুঁজে পেয়েছে, বাট ওয়ার অ্যাজ ইয়েট আনঅ্যাওয়্যার মানে তারা এখন পর্যন্ত অসচেতন, মানে কি আননোন, তারা এখন পর্যন্ত আননোন অথবা আনঅ্যাওয়্যার অসচেতন, ঠিক আছে। দ্যাট ইট অলসো হাউসড এ ট্রিজার ট্রোভ মানে হচ্ছে কি এরা মূল্যবান সম্পদ বা খনিজ সম্পদ তারা এরা হাউসড করে বা সংরক্ষণ করে বা রাখে, অফ দ্য বিউটিফুলি প্রিজার্ভড আর্টিফ্যাক্ট মানে সুন্দর সংরক্ষিত আর্টিফ্যাক্ট শিল্পকর্ম তারা সংরক্ষণ করে কিনা এ বিষয়ে তারা এখন পর্যন্ত আনঅ্যাওয়্যার মানে তারা জানতো না। আর এখানে বলতেছে আলেকজান্ডার রিক নিউ তারা জানতো যে রিক উড কন্টেন ম্যানি ভ্যালুয়েবল অবজেক্ট, এখানে বলতেছে তারা জানতো যে তারা অনেক হিস্টোরিক্যাল বা ভ্যালুয়েবল অবজেক্ট কন্টেন্ট করতো, কিন্তু আমরা প্যাসেজে পেয়েছি যে না তারা ইয়েট আনঅ্যাওয়্যার এখন পর্যন্ত তারা আনঅ্যাওয়্যার ছিল। সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফলস। কিন্তু এভাবেই কিন্তু আমরা আসলে এই ট্রু ফলস নট গিভেন টাইপের অ্যান্সারগুলো করব, ঠিক আছে। ভিডিওটি আপনার কাছে একটু উপকৃত মনে হলে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।